মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা এই নবীর প্রেমিকেরা এরকম ভাবে দেখেন আমার আল্লাহ পাক জানিয়ে দেয় বান্দারে তোরা একবার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তোদের ডাকি 10 বার বান্দা বান্দা করে সারা দেব বান্দা তোরা যদি দুবার আমি আল্লাহ পাক আমাকে আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তোদের ডাকি 20 বার সারা দেব বান্দারে এরকম ভাবে তোরা যদি আমি আল্লাহ পাক আমাকে 10 বার ডাকিস আমি আল্লাহ তোদের ডাকে 100 বার বান্দা বান্দা বলে সারা দেব। এই নওজোয়ান যুবকেরা বান্দাখানা জাহান্নামের দিকে যায় আল্লাহ পাকের দিকে একবার আল্লাহর রহমতের দিকে করে এমন সময়তে দেখতে পাওয়া যায় আমার আল্লাহ ডাক দিয়ে বলে ভাই আমার বান্দা তোর কি হয়েছে বল আল্লাহ আমার মাংসপিণ্ড শরীর আযাবে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না আল্লাহ পাক বলবে ভাই আমার বান্দা রে কি চাস বল আল্লাহ আমি তোমার রহমতের আশা করি আজকের দিনে তুমি ছাড়া কেউ দয়া করার কেউ নাই আল্লাহ আপনি নাকি কুরআন পাক ইরশাদ করেছেন ওমাইয়া তাকাল আল্লাহকে ফাকুয়া কাসবু যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ পাক আপনি আমার আল্লাহ আমি আপনার গুনাহগার বান্দা আপনার উপরেই ভরসা করে রইলাম। এই নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দা আজ কিয়ামতের ময়দানে তুই যে আমি আল্লাহ আমার উপরে ভরসা করেছিস আমি আল্লাহ আমার দয়ার উপরে তুই আজকের দিনে এসেছিস আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাখার পার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না ওই আমার বান্দা রে চলে যা আমি আল্লাহ তোর জীবনের পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম যা আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম। তাহলে ভাবেন এক নাম্বার আমরাও আল্লাহকে ডাকবো বলো ইনশাআল্লাহ জোর করে বলেন। 2 নাম্বার আল্লাহ ওয়াদা করছেন ফাজকুরুনি আযকুরুকুম আল্লাহ বলছে বান্দা তোরা আমি আল্লাহ আমাকে স্মরণ কর আমি আল্লাহও তোদের স্মরণ করব। জোরে বলা গেল না কাকে স্মরণ করব আমরা আল্লাহকে। 3 নাম্বার আল্লাহ বলছেন লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলবে না জেনে রেখে দেন আল্লাহর কোরআন আল্লাহর নবীর একটা হাদিস বলছি আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যার নাম ছিল ইসলাম গ্রহণের পূর্বে আল্লাহর নবী নাম রাখলেন আব্দুর রহমান বিন আউফ যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বলা গেল না কত জনের 10 জনের একজন নবীর দরবারে আসছেন নবীর আদর্শ দেখলেন ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলা গেল না নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছেন। ভাই মুসলমান হয়েছে সাহাবারা মক্কার কাফেররা অত্যাচার করেছিল না করেন কম না বেশি অনেক বেশি। সাহাবা হিকায়াতে সাহাবা বলে একটা কিতাব আছে ওই কিতাব থেকে পড়ছিলাম আল্লাহর নবী কিছু সাহাবীরা তাদেরকে দেখবেন মক্কা মদিনায় আমি এই 2 সপ্তাহ আগে 2 থেকে 3 সপ্তাহ আগে মদিনা থেকে আসলাম এই মক্কা মদিনায় আপনি যে গাছই দেখবেন বেশিরভাগ খেজুর গাছ সাহাবাদেরকে খেজুর গাছের চাটায়ের মধ্যে গুড়াতেন আগুন লাগিয়ে দিতেন বলো কলেমা ছাড়বে কিনা সাহাবারা বলে আল্লাহর কসম জান চলে যায় আল্লাহর কসম মুস্তাফার কলেমা ছাড়বো না। জোরে বলো নবীর এক সাহাবী ছিলেন ইসলাম গ্রহণের পূর্বে যার নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা একটা দেবতার নাম কার নাম দেবতা আর আব্দুল মানে গোলাম মানে দেবতার গোলাম তার নামের অর্থ ছিল ইসলাম গ্রহণের পরে নবী নাম রাখলেন আব্দুল্লাহ মানে কার গোলাম জোর করে বলো না আল্লাহর গোলাম আব্দুল্লাহ আল্লাহর গোলাম বান্দা এরকম ভাবে আল্লাহর নবী সাহাবী নাম রাখলেন আব্দুল্লাহ। সাহাবী যখনই নাম রেখেছেন বাপ ইন্তেকাল হয়ে গেছে চাচার কাছে লালন পালন হয়েছে চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। ভাতিজা জবাব দিচ্ছে আমরা যদি কারোর আন্ডারে কাজ করি ইনসাফ করে বলবেন তার মুখের উপরে কথা বলতে আমরা ভয় করব না হ্যাঁ কি না কিন্তু ভাতিজার ঈমানটা দেখেন আব্দুল্লাহর ঈমানটা দেখেন চাচাজি
আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। জোরে বলবে না? বলছে ভাতিজা যাও তুমি এখান থেকে চলে যাও, তোমার আমি অনেক বিষয় সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে নেন। সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে নেন। তুমি যে পরনাই কাপড়টা পরে আছো এটাও আমার টাকা দিয়া। চাচা পরনার কাপড়ও খুলে দিলেন। তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো এটাও তো আমার টাকা দিয়া। চাচা পরে দেবো, বিনিময়ে এর ডবল আপনাকে মাল দিয়ে দেবো। চাচা এ কাজ করবেন না, দরকার হয় আমি আজকের দিনে পরে ডবল দেবো না। বাবা লজ্জাস্থানের কাপড় খুলে দাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ বাংলার মানুষেরা এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ পরনার কাপড় খুলে নিলেন, লজ্জাস্থান খানা থেকে নিয়ে দৌড়ে 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 মায়ের কাছে চলে যায়। ও জনম দুঃখী মা, মা গো নবীর কাছে গিয়েছিলাম মা, নবীর কলেমা মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। মা গো ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রখানা কেড়ে নিয়েছে। মা কি উপায় খানা আছে? ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? আল্লাহ নিজের মায়ের কাছ থেকে একখানা পরনার কাপড় নিলেন। আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা আব্দুল্লাহ কি জন্য তুমি সালাম দাও? হযরত আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রখানা কেড়ে নিয়েছে। আল্লাহ নবী কি বলেছিলেন? ও আব্দুল্লাহ কেঁদো না বাবা, কেঁদো না। মক্কার মানুষরা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। যাও আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। আল্লাহ নবীর সাহাবী আব্দুর রহমান নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে। মক্কার কাফেররা হুজুরের উপর জুলুম করছে। নবী বলছে, আব্দুর রহমান তুমি হাবশায় হিজরত করে চলে যাও। কোথায় হিজরত করবে? জোরে বলো। হাবশা। তিনি হাবশায় চলে গেলেন। কিছুদিন পর আল্লাহ রাসূল মদিনায় হিজরত করেছিল না করেনি? জোর করে বলো। করেছিল না? নবী মদিনায় চলে আসছেন। মক্কার মানুষরা নবীকে কষ্ট দিল, মদিনার মানুষেরা অন্তর থেকে নবীকে ভালোবেসে নিল। জোরে বলো না। নবী মক্কার মানুষদের কাছে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী মক্কার মানুষদের কাছে যায়। এলা তুজ্জ বলে পূজারীরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না। আল্লাহ নবী মনটা খারাপ হয়ে গেলেন। নবী আমার মক্কার জমিনে এক জায়গায় দাঁড়িয়ে আছে, মন খারাপ করে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার হাবিব তোমার কি জন্য মন খারাপ? আমার আল্লাহ জানিয়ে দেয়, ও রব্বে আল্লাহ পাক আজকে দিন আমি মক্কার মানুষদের কাছে গেলাম, কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না, কেউ আমাকে নবী বলে মানলো না। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব রে, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ নবী এরকম ভাবে আল্লাহ পাক বলে, নবী সবর করো। নবী ছিলেন সবরদার। আল্লাহ নবী বলুন তো দেখি, আমি পূর্বে বলেছিলাম চার শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন। এক নাম্বার হলো কি পবিত্রতা অর্জনকারী, দুই নাম্বার আপনার কি বলেন, দুই নাম্বার তওবাকারী, তিন নাম্বার হলো তাকওয়া অবলম্বনকারী, চতুর্থ নাম্বার বান্দা হলো এরকম ভাবে সবরকারী। নবী সবর করলেন, এরকম ভাবে আবু বকরের কাছে চলে গেলেন। এই দুনিয়ার মানুষেরা, এ ভাঙরের মানুষেরা শোনো, দুনিয়ার
মহব্বত যদি একদিকে করা হয়, আমরাও তো অনেকে বলি আমরা নবীকে ভালোবাসি, দুনিয়ার মহব্বত যদি একদিকের পাল্লায় করা হয়, আবু বকরের মহব্বতের পাল্লা বেশি হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর, আল্লাহ নবী আবু বকরের কাছে গেলেন, ও বাবা যে আবু বকর, তুমি কি আমি নবী, আমার কথা শুনবি? আবু বকর বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ঈমানের কালেমা পড়ে নিলাম। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী আবু বকর ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকরকে মক্কার কাফেররা এত মারা মেরেছিল, আবু বকরের গোটা শরীরখানা রক্তাক্ত হয়ে গেছে। রক্তাক্ত হয়ে গিয়ে আবু বকরের গোটা শরীরখানা জমিনায় পড়ে গেছে। আবু বকরের চলাফেরা করার কোনো ক্ষমতা নাই। বানু তামিম গোত্রের লোকেরা আল্লাহ নবী সাহাবী আবু বকরকে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। আবু বকর সারা দিন বেহুশ হয়ে নিজের বাড়িতে পড়ে আছে, কোনো হুঁশ নাই, শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয়। ও যুবকেরা, আবু বকরের যেই হুঁশ ফিরেছে, মাকে ডাকে, ও জনম দুঃখী মা, মা গো আমার নবী কেমন আছে? নিজের শরীরে এত কষ্ট হয়, আরে চলতে পারে না। আবু বকর মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকের দিকে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে দেখার সাথে সাথে যে আবু বকরের চলাফেরা করার ক্ষমতা ছিল না, আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরের জ্বালা যন্ত্রণা দেখে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছে। এই নওজোয়ান যুবকেরা, এই যুবকেরা ভাঙনের মানুষেরা, তাই তোমাদেরও বলে যায়, আবু বকর নবী নবী করেছে, তুমি আমিও নবী নবী করব, নবীর সৈনিক হয়ে যাব। কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে লড়াই করব, তাদের বিরুদ্ধে আন্দোলন করব। এরকম ভাবে নবীর বিরুদ্ধে কথা বললে তাদের সঙ্গে বন্ধুত্ব থাকবে না। এই নওজোয়ান যুবকেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে, হুর গালেমান নবী নবী করেছে, জান্নাতের দরজায় নবী নবী উচ্চারিত হবে, হুরেরা নবী নবী করবে। এরকম ভাবে প্রথম আসমানের ফারিস্তারা নবী নবী করবে, দ্বিতীয় আসমানের ফারিস্তারা নবী নবী করবে, তৃতীয় আসমান। এরকম ভাবে আল্লাহ পাক আল্লাহ নবী সাহাবী আবু বকর নবী নবী করবে, হযরতে ওমর নবী নবী করবে, হযরতে উসমান নবী নবী করবে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে। কোন হানজালার কথা বলি? আপনারা তো প্রত্যেকেই জানেন, নবীর মহব্বতে ফরজ গোসল করে না, কেননা পবিত্রকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে। যখনই শুনেছে উহুদের প্রান্তরে আমার নবীকে শহীদ করে দেওয়া হয়েছে, হানজালা থাকতে পারে না, যেই দুনিয়ায় নবী নাই আমি হানজালা, আমার বেঁচে থেকে কোনো লাভ নাই। যেই দুনিয়ায় নবী নাই আমি হানজালা, আমার বেঁচে থেকে কোনো লাভ নাই। ও যুবকেরা, ও ভাঙনের নবী আশিকেরা, শুনে রেখে দেন, হানজালা দৌড়ে দৌড়ে আল্লাহ নবী দৌড়ে আল্লাহ নবীর দরবারে আসলেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। কে জানো কিছু সাহাবীরা আল্লাহ নবীকে দেখতে পেয়ে গেল, উহুদের প্রান্তরে নবীকে দেখতে পাওয়া গেল। নবীকে বলে সাহাবারা, আল্লাহ নবীর একজন সাহাবী চিৎকার করে বলে, এ রাসূলুল্লাহ, সাহাবীরা তোমরা মন খারাপ করো না, আল্লাহ পাক আমাদের নবীকে জিন্দা রেখেছে। আল্লাহ নবীকে পাহাড়ের একটা জায়গায় নিয়ে চলে গেলেন। মক্কার কাফেররা আল্লাহ নবীকে লক্ষ্য করে করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সঙ্গে সঙ্গে তীরখানা নিজের শরীরে গেঁথে নেয়, আবারও তীর ছুঁড়ে ছুঁড়ে মারে। হযরতে তালহা নিজের শরীরে গেঁথে নেয়। ও যুবকেরা, এরকম ভাবে তীর গাঁথতে গাঁথতে তালহার শরীরে 100-র বেশি 80-র বেশি তীরখানা হয়ে গিয়েছিল। তালহা শহীদ হয়ে যাবে। আল্লাহ নবী বলে, ও বাবা তালহা, তুমি আমার আল্লাহকে রাজি করে ফেলেছো, আমার আল্লাহ তোমাকে জান্নাতি করে দিয়েছে। এই নওজোয়ান
যুবকেরা সেই তালহা নবী নবী করেছে এরকম ভাবে দেখেন লক্ষ্য করে দেখেন তাবিরা নবী নবী করেছে তাবিরা নবী নবী করেছে হযরতে চার ইমামের এক ইমাম আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে ইমাম মালিক নবী নবী করেছে ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে ইমাম শাফি নবী নবী করেছে ইমাম মুহাম্মদ নবী নবী করেছে ইমাম ইউসুফ নবী নবী করেছে এরকম ভাবে লক্ষ্য করে দেখেন ইমাম বুখারী নবী নবী করেছে ইমাম তিরমিজি নবী নবী করেছে ইমাম মুসলিম নবী নবী করেছে ইমাম সুনান ইবনে দাউদ নবী নবী করেছে হযরত সুফিয়ান সাউরি নবী নবী করেছে হযরত হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি নবী নবী করেছে এদিকে দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে হযরত উসমান হারুনি নবী নবী করেছে হযরত আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে হযরত খাজা গরিব নওয়াজ নবী নবী করেছে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাজী নবী নবী করেছে হযরত নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে কলকাতার মানিকতলায় রাসূলের নামাজ সুফি ফাতে আলী ওইসি নবী নবী করেছে হযরত এরকম ভাবে লক্ষ্য করে দেখেন আপনার আমার পীর মুর্শিদ আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান নবী নবী করেছে হযরত বড় হুজুর নবী নবী করেছে মেদলা হুজুর নবী নবী করেছে সেজ হুজুর নবী নবী করেছে নওয়া হুজুর নবী নবী করেছে ছোট হুজুর নবী নবী করেছে এরকম ভাবে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী নবী নবী করেছে পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী নবী নবী করেছে পীর আল্লামা উসমান সিদ্দিকী নবী নবী করেছে এরকম ভাবে বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে পিয়ারডাঙ্গা শরীফের আহমদুল্লাহ সাহেব নবী নবী করেছে পিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে এ বাংলার মানুষেরা তাই তোমাদেরও বলতে এসেছি তোমরা নবী নবী করো নবীর সৈনিক হয়ে যাও নবীর আশিক হয়ে যাও কিয়ামতের ময়দানে দেখতে পাওয়া যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও আমার ফেরেশতারা যারা নবী নবী করেছে যারা নবীর সৈনিক হয়ে গেছে তাদের নামগুলোকে সিলেক্টেড করে নাও যারা নবী জিকির করেছিল 26 পারা কুরআন শরীফ 26 পারা সূরা ফাতহ 10 নম্বর আল্লাহ বলেন নবী জিকির করা মানে আমি আল্লাহ আমারই জিকির করা যারা নবী জিকির করেছে তাদের নামগুলোকে সিলেক্টেড করে নাও আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নবীর সিদ্দিকীন সুহাদা সলিহিনদের সাথে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাগুলোকে জান্নাতি করে দেব আরো জোরে বলেন শুধু তাই নয় এরকম ভাবে লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকরের কথা বলছিলাম হযরত আবু বকর মক্কা শরীফে একটা পাহাড় আছে যে পাহাড়টার নাম জাবলে সুর যে পাহাড়টা 3000 থেকে 3500 ফুট উঁচু আমরা উঠেছিলাম ওই পাহাড়ে উঠতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে বলুন তো দেখি এখন তো সিঁড়ি হয়ে গেছে পাহাড়ে ওঠা কোনো ব্যাপার না কিন্তু নবী জামানায় তো সিঁড়ি থাকে না আবু বকর নবীকে কতটা মহব্বত করে আবু বকর বলেছিল আল্লাহ পাক আমার নবী কষ্ট করে 3000 ফুট উপরে উঠবে না 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 এটা মানা যাবে না ও যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর আল্লাহ নবীকে কাঁধে তুলে নিলেন কাঁধে তুলে নিয়ে ওই 3000 ফুট পাহাড় আল্লাহ নবীকে আবু বকর কাঁধে করে তুলেছিলেন এই দুনিয়া মানুষেরা শুধু তাই নয় কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ মদিনার দিকে চলে গেলেন হযরত আবু বকর আল্লাহ নবী একবার ডান দিক যায় বাম দিক যায় সামনে যায় পিছনে যায় আল্লাহ নবী বলে ও বাবাজি আবু বকর তুমি কেন এরকম কাজ করো একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য ও যুবকেরা আল্লাহ নবী আমার মদিনায় চলে গেলেন মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল সেদিন তারা খেজুর গাছের উপরে ওঠে সেদিন তারা পড়েছিল তারা বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদায়ী ওয়াজাবা শুকুরু আলাইনা মাদালিল্লাহি দায়ী ও যুবকেরা আল্লাহ
আল্লাহ নবী মদিনায় চলে আসলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে, ও মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী, মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আরো জোরে বলা গেল না? নবী কোথায় আসলেন? জোরে বলো। মদিনায়। এদিকে আব্দুর রহমান কোথায় ছিলেন? হাবশায়। তিনি হাবশা থেকে মদিনায় চলে এসেছেন। কে জানে এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। আরেকটু জোরে বলো। কিসের বাড়ি? জান্নাতের বাড়ি। নবীর দরবারে চলে আসছেন, শুনছেন তো? নবীর দরবারে এসে আব্দুর রহমান বিন আউফ আস্তে আস্তে করে নবীর দরবারে আসলেন। নবী দোয়া চাইলেন, আল্লাহ আমার আব্দুর রহমানের বরকত দাও। এত বরকত পেলেন যিনি একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। আরো জোরে বলা গেল না? ইন্তেকালের আগে ছেলেদেরকে ডাকছে, বাবা ছেলেরা, আমি যখন মারা যাব আমার লাশের মধ্যে কাফন পরাবেন, বদরের ড্রেসটা পরিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞেস করবে, আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আব্দুর রহমান বদরের ড্রেসটা দেখাবো, আল্লাহ তোমার মুস্তফার আমি আব্দুর রহমান ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। জোরে বলো। আল্লাহ এমনি আমাকে নাজাত দিয়ে দিবে। 3টে ওয়াদা হয়ে গেল। চতুর্থ নাম্বার, আল্লাহ ওয়াদা করছেন কুরআন শরীফ, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আল্লাহ বলছে, বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে মাপ চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। জোরে বলবে না? মনে করেন এক্ষুনি শেষ হবে, বাড়িতে চলে যাবেন, যে ঘুমাতে যাবেন, এই ঘুমানোর আগে একটা কাজ করবেন, পালন করবেন, তাহলে বলবো, বলো ইনশাআল্লাহ হবে। রাত্রে একবার হলেও তওবা চেয়ে ঘুমাবেন। কি যুবক বলেন, কি মুরব্বি বলেন, কারা কারা পারবেন হাত তুলে দেখান। কথা বললে শুনতেই তো, তোমরা মানো না মানোনি আমাদের? জোর করে হাত তুলে রাখবে তো। তাকবীর দেন, নারে তাকবীর। জোর করে দেন একটু, নারে তাকবীর। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো, জেনে রেখে দেন। বাপ ভালোবাসি তাই বলে গেলাম, জেনে রাখবেন এই তওবা চাইলে কি ফায়দা। রাত্রে ঘুমানোর আগে নবী বলছে, হয়তো তুমি মনে করবে এটাই আমার জীবনের শেষ রাত, হ্যাঁ কি না? এটাই জীবনের শেষ রাত। আল্লাহ যদি দয়া করে সকালে চোখ খুলান তবে দুনিয়া দেখবো, তা না হলে কোথায়? কবর। তাই নবী বলছে, তোমরা যদি রাত্রে তওবা চেয়ে নাও, কারণ ডান দিকের ফেরেশতা নেকি লিখেন, এই যে নেকির জায়গায় বসেছি সঙ্গে সঙ্গে নেকি লেখা হচ্ছে। আর বান্দা গুনাহ করলে গুনাহ লিখতে একটু সময় দেয়া হয়। বান্দা তওবা করো, বান্দা তওবা যদি চাই, আল্লাহ এই তওবা চার বদৌলত তার নামে গুনাহ লেখা হয় না, বরঞ্চ তওবার জন্য আল্লাহ তার নামে একটা নেকি লিখে দেয়। জোরে বলো। তাহলে আমরাও তওবা চাইবো, বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। একদম কিছুক্ষণের মধ্যে আমি হয়তো এক্ষুনি আপনাদের কাছে বিদায় নেব, কেন না? তবে বিদায় বেলায় একটা কথা বলে যাই, কারা কারা আমরা নবীকে ভালোবাসি একবার হাত তুলে দেখান। আরেকবার কষ্ট দেব, নবীর জন্য একটা হাত নয়, 2টো হাত। জোর করে, এই চল, ও ভিতর দিক দিয়ে হাত তুলে রেখে তুলো, জেনে রেখে দাও। তাকবীর দেন, নারে তাকবীর। একটু আওয়াজ দিয়ে, ভাঙরের মতো আওয়াজ দিয়ে বলো তো দেখি, তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, মিডিল থেকে একজন তাকবীর দেন তো, হাত নামান। মিডিল থেকে একজন তাকবীর দেন তো দেখি। চাচা জোর করে দাও। চুরি চলে না এমন শুনেছি। ইব্রাহিম নবী বলে, আব্বা জান চক্ষু কানা বন্ধ করে দেন। চক্ষু কানা বন্ধ করে দিয়েছে, চুরি চালিয়ে দিয়েছে, রক্ত বেরিয়ে পড়েছে। ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবাই করে ফেলেছি, আমি আমার ইসমাইলের থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি। এই পরীক্ষা আমি জিতে গিয়েছি। চোখ খুলে দেখে ইসমাইল জবাই হয়নি, দুম্বা জবাই হয়েছে। ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন, আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা আবার কলেমা মিলাচ্ছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জিবরাইল আমিন আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী
নবী প্রেমিকেরা হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন হে হযরত জিবরাইল কি জন্য তুমি সালাম দাও হযরত জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পূর্বেকার যুগে तमाम নবীদের মধ্যে এই ঘটনা খানা ঘটেছে আল্লাহ নবী খুশি হয়ে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মতিরা যদি নিয়মিতভাবে এই দোয়াখানা করতে থাকে কাল কিয়ামতের ময়দানে এই দোয়াখানা আমার আল্লাহর কাছে সুপারিশ করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাতি করে নিয়ে যাবে তাহলে আমরাও জোরে জোরে সুবহানাল্লাহ বলবো বলো ইনশাআল্লাহ জোর করে বলেন জেনে রেখে দেন তথাপিও আজ এই সুন্দর মাহফিলে বসেছি আমরা আল্লাহর হয়ে যাব বলো ইনশাআল্লাহ কার হব আল্লাহর হয়ে যাব আমি আসছি এক্ষুনি নবী সম্পর্কে দুটো একটা কথা বলে অল্প টাইমের মধ্যে আপনাদের কাছে আখেরি দোয়া করে দেব জেনে রেখে দেন আজকে এই জায়গায় বসেছি আমরা আল্লাহকে খুশি করতে চাই কারা কারা রাজি আছে একবার হাত তুলে দেখান তো দেখি তাকবীর মারেন না রে তাকবীর হাত তুলে রাখো বাপ জোর করে দেন না রে তাকবীর আরো জোরে দেন না রে তাকবীর আলহামদুলিল্লাহ এই যে হাত তুলছে এটা দেখছে কে আল্লাহ দেখছেন আলহামদুলিল্লাহ কদিন আগে হাত নামান কদিন আগে আপনারা দেখছিলেন না সোশ্যাল মিডিয়া ভিডিওতে দেখছেন আমাদের বাপত্তি সম্পত্তি ওয়াকফ বোর্ড আমাদের থেকে কেড়ে নিতে চাইছে হ্যাঁ কি না জোর করে বলো শুনেছেন না এক সপ্তাহ ধরে কিছু কিছু মৌলী সাহেবরা সাধারণ মানুষের পায়ে ধরতে বাকি রেখেছে যে তোমরা এই বিলকে প্রত্যাখ্যান করো তারপরেও কোনো ভ্রুক্ষেপ নাই প্রত্যেকের হোয়াটসঅ্যাপে একটা কিউআর কোড চলে গেছে এখনো যিনি যার কাছে অ্যাপ্লাই করেন না অ্যাপ্লাই করে দেন জেনে রেখে দেন এই বিল যাতে পাস না হয় আমার ভাইরা ইন্ডিয়া মুসলিম বোর্ড একটা বিল করেছে এই বিল থেকে সারা ভারতবর্ষের জমিনে 35 কোটি মুসলমান দেখেন এই 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ ধরে মাত্র 4 কোটি 5 কোটি মানুষ অ্যাপ্লাই করেছে বাদবাকি 30 কোটি মানুষ কোথায় গেল আজ সকালবেলা একটা গান যদি আপলোড হয় বিকেল বেলায় দেখবেন হাজার হাজার মিলিয়ন ভিউ ভুল বলছি না ঠিক বলছি জেনে রেখে দেন তারপরেও সবাই চায় ইসলাম মিটে যাক ইসলামকে শেষ করে দেয় সবাই চায় জেনে রেখে দেন শুধু তাই নয় আল্লাহর নবী বলছেন তিনটে মসজিদের কথা বললেন নাম্বার 1 মসজিদুল আকসা মসজিদুল হারাম যেটা কাবার চত্বরে আছে যে মসজিদে এক রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব জোরে বলো আর একটু জোরে বলা গেল না জেনে রেখে দেন তবে আমি একটা কিতাবে পড়ছিলাম এই নামাজ পড়ার থেকে আল্লাহ রাসূল বলছেন নামাজ পড়ার থেকে তোয়াব উত্তম কি উত্তম তোয়াব কাবার তোয়াব নামাজ পড়ার থেকে কাবার তোয়াব উত্তম কোন ব্যক্তি যদি 50 শুনে রেখে দেন আল্লাহ প্রত্যেককে দোয়া করি আল্লাহ প্রত্যেককে মক্কা মদিনা আল্লাহর মেহমান হওয়ার তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন জেনে রেখে দেন কাবা শরীফে যাবেন 50 করবেন একটা কিতাবে এসেছে কোন ব্যক্তি যদি 50টা তোয়াব করে বাড়ি ফিরে সে যেন বেগুনা মাসুম হয়ে বাড়ি ফিরলো জোরে বলো না হাজারে আসওয়াদে চুমা দেয়া হয় না যারা শরীয়তের বিধান হাজারে আসওয়াদে চুমা দেয় এই হাজারে আসওয়াদ দেখবেন আগেকার যুগে সাদা পাথর ছিল মানুষের গুনাহ টেনে টেনে এখন ইউটিউব খুলে দেখেন হাজারে আসওয়াদ কালো হয়ে গেছে মানুষের গুনাহ টানে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটা রিওয়ায়াত এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস হাজারে আসওয়াদে তিনি হজ করতে যে হাজারে আসওয়াদে চুমা দিচ্ছে আর বলছে হাজারে আসওয়াদ তোমার কোনো ইজ্জত থাকতো না যদি আমার রাসূলুল্লাহ তোমাকে চুমু না খেত তোমার কোনো ইজ্জতই থাকতো না তাহলে জেনে রেখে দেন তথাপিও সেই নবিয়ানা মাহফিলে বসেছি 2 নাম্বার নবী বললেন মসজিদে নববী যে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়া মানে 50 রাকাত 50,000 রাকাত নামাজের সওয়াব জোরে বলবে না 3 নাম্বার মসজিদুল আকসা আপনার বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত ফিলিস্তিনের মানুষরা আর আমার দেশে কিছু গদি মিডিয়া আছে দেখবেন পুরো কেস উল্টে দেয় প্রচার করছে যে ইসরায়েল ফিলিস্তিন ইসরায়েলের উপর অত্যাচার করছে ফিলিস্তিনরা জঙ্গি আর ফিলিস্তিনের মানুষ বলে দুনিয়ার মানুষ শুনো
তোমরা কে কেমন, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো আর আমরা দিনে 6 ওয়াক্ত নামাজ পড়ি। এক ছেলে, এক বাপের 11টা ছেলে মারা গেছে। পরের দিন সকাল বেলায় বাপ লোককে মিষ্টি বিলি করছে, সাংবাদিকরা বাইট নিচ্ছে, বলছে বলো তোমার তো 11টা ছেলে মারা গেছে, তুমি মিষ্টি বিলি করছো, ব্যাপার কি? বাপ তখন জবাব দেয়, শুনো কাল কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর কাছে জবাব দেব, আল্লাহ আমি 11টা শহীদের আব্বা। আরো জোরে বলা গেল না? কটা শহীদের? 11টা শহীদের আব্বা। তাহলে দেখেন সবাই চায় ইসলাম মিটে যাক, তবে আজ আপনার ভাঙরে এতগুলো মানুষের সামনে আল্লাহকে ভরসা রেখে এই কথা বলতে পারি, যতদিন মাথায় টুপি পরনেওয়ালা আল্লাহর গোলামরা থাকবে, ইসলামের পতাকা উঠছে উঠছে উঠবে। জোরে বলো, কেউ মিটাতে পারবে? তাহলে এর জন্য করণীয় কি? আমাদেরকে আল্লাহর পথে ফিরে আসতে হবে। বলো ইনশাআল্লাহ। আল্লাহ বলছে বান্দা তোরা আমার পথে ফিরাই, আমি আল্লাহ তোদের হয়ে যাব, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জেনে রেখে দেন সোনার ভাইরা, একটা ভালো কাজ করেন আপনি মানুষটা পরিবর্তন হয়ে যাবেন। একবার এক কদম আল্লাহর দিকে এগিয়ে দেন, আল্লাহ বলছে বান্দা তোরা যদি এক পা আমি আল্লাহ আমার দিকে এগিয়ে আসে, আমি আল্লাহ তোদের দিকে 10 কদম এগিয়ে যাই। জোরে বলো। তাহলে একটা ভালো কাজ করব। নবীর জামানায়, খুব মনোযোগ দিয়ে শুনবেন, নবীর জামানায় একটা যুবক, তার 2টা সমস্যা ছিল। 1 নাম্বার সে মদ পান করত, 2 নাম্বার জিনা করত। নবীর দরবারে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ভালো হতে চাই, আমাকে আমল বলুন তো। আল্লাহ নবী বলছে বাবা ওয়াদা করে যাও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। কি কথা? জোর করে বলো। মিথ্যা কথা বলবো না। সাহাবী মনে ভরসা রেখে ওয়াদা করে বাড়ি চলে গেছেন। এখন নবীর দরবারে আসছে, পরের দিন মদ খেয়ে নবীর দরবারে এসে হাজির। আল্লাহ নবী জিজ্ঞেস করছে বাবা তুমি মদ খেয়েছো? সাহাবী ওয়াদা করে গেছিল, কি বলবে না, মিথ্যা কথা বলবে না। নবীর কাছে এসে বলছে হুজুর আমি মদ খেয়ে ফেলেছি, তবে আমি মিথ্যা কথা বলবো না, ওয়াদা করেছিলাম। মদ খেয়ে ফেলেছি হুজুর, তবে কথা দিলাম জীবনে আর কোনোদিন মদ পান করবো না। আরো জোরে বলা গেল না? 2 নাম্বার আবার দ্বিতীয় দিন সে জিনা করে নবীর দরবারে হাজির। নবী জিজ্ঞেস করেছে বাবা তুমি জিনা করেছো? বলছে হুজুর আমি জিনা করে ফেলেছি, তবে কথা দিলাম জীবনে আর কোনোদিন জিনার কাজই করব না। জোরে বলো না। তাহলে একটা ভালো কাজ মানুষটাকে পরিবর্তন করে দেয়। দেখেন আস্তে আস্তে ওই মানুষটা আমল করতে লাগলেন, ভালো মানুষে পরিণত হয়ে গেল। অনুরূপ একটা খারাপ কাজ মানুষকে শেষ করে দেয়। কটা? মানুষকে শেষ করার জন্য একটা খারাপ কাজই কাফি। একটা 3 ভাই, তাদের একটাই মাত্র বোন। কটা বোন? একটাই মাত্র বোন। ওই দেশে তারা 3 ভাই মনে মনে করছে আমাদের বোনকে কোন জায়গায় রেখে, সেফটি জায়গায় রেখে আমরা বিদেশে সফরে যাব। 3 ভাই মনে মনে নিয়ত করলো যে অমুক জায়গায় পাহাড়ের উপর একজন আল্লাহর ওলি ইবাদত করেন, তার কাছে রেখে যায় আমাদের বোন সবথেকে সেফটি থাকবে। এখন 3 ভাই মিলে আল্লাহর ওলির দরবারে চলে গেলেন, যে বলছে বাবা যুবক তোমার কাছে আমাদের বোনকে রেখে যেতে চাই। যুবক বলছে না এটা মানা যাবে না। 3 ভাই মিলে রেখে অনেক রিকোয়েস্ট করে যুবককে রাজি করালেন। বলে আমার একটা পাশেই রুম আছে, তোমাদের বোন ওই রুমে থাকবে, আর আমি বাড়ি থেকে খাবার বার করে দেবো, আমি তার কাছে যাব না, সে বাড়ি থেকে খাবার নিয়ে এসে নিজে খেয়ে নেবে। 3 ভাই রাজি হলো। বুনকে রেখে দিয়ে, শুনছেন, বুনকে রেখে দিয়ে 3 ভাই চলে গেলেন সফরে। অনেক দিন এরকম ভাবে চলতে লাগে। একদিন ইবলিস ভালো মানুষকে ভালো দিক দিয়ে খারাপ করে। ইবলিস এসে ভালো মানুষকে ধোঁকা দিচ্ছে ওই যুবককে। বলছে ওই মেয়েটা তোর বাড়িতে প্রতিদিন খাবার আনতে আসে, আর তুই একা পড়ে পড়ে তুই আজকে মেয়েটার খাবার বাইরে বার করে দিচ্ছিস, সে বেপরদাহীন হচ্ছে, যাও না তার বাড়িতে খাবারটা পৌঁছে দাও। যুবক ছেলেটা মনে মনে চিন্তা করে হ্যাঁ তো ঠিক কথা। মহিলার বাড়িতে খাবারটা পৌঁছাতে যেতে যেতে আবার আল্লাহ ওই ইবলিস শয়তান এসে যুবককে ধোঁকা দিচ্ছে। শুনো তোমার বোন তো আজকের দিনেতে তোমার অন্তর তো পাক, তুমি তো মহিলা প্রেমে আকৃষ্ট হবে না, তুমি মহিলার সঙ্গে কথা বলো না। যুবক ছেলেটা মহিলার সঙ্গে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে মহিলার প্রেমে আকৃষ্ট হয়ে গেল। কার প্রেমে?
জোর করে বলো। মহিলার প্রেমে আকৃষ্ট হয়ে গেল, যেই মহিলার প্রেমে আকৃষ্ট হয়ে গেল আস্তে আস্তে দেখতে পাওয়া যায় যুবকটা মহিলার সঙ্গে প্রেম শুরু হলো, মহিলার সাথে জিনায় লিপ্ত হলো, মহিলার পেটে একটা সন্তান চলে আসলো। যুবকটা ইবলিস এসে আবার ধোঁকা দিচ্ছে যে তুমি মেয়েটাকে মেরে দাও, তিন ভাই এক্ষুনি আসবে, তোমার জানতে পেরে গেলে তোমার ভালো মানুষের রূপটা থাকবে না। ওই যুবক ছেলেখানা আল্লাহওয়ালা ছেলে মহিলাটাকে মেরে কবরস্থ করে দিল। তিন ভাই এসে জিজ্ঞাসা করছে, বলো তোমাদের বোন, আমাদের বোন কোথায়? তোমাদের বোন রোগে মারা গেছে, এই দেখো তার কবর। তিন ভাই বিশ্বাস করে বাড়ি চলে গেছে। অবশেষে ইবলিস তিন ভাইকে ধোঁকা দিল। তিন ভাই এসে কবর খুলে দেখে সত্যি সত্যি এই মানুষটা আমাদের বোনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। রাজার দরবারে বিচার দিলেন। রাজা বিচারের সিদ্ধান্ত হলো যুবকের ফাঁসি হবে। কি হবে? ফাঁসি হবে। যুবকের ফাঁসির দিকে নিয়ে যাচ্ছে, ইবলিস এসে ধোঁকা দিচ্ছে, যুবক তুই একবার আমাকে সিজদা দে, আমি তোকে ফাঁসির হাত থেকে বাঁচিয়ে দেবো। যুবক মনে মনে করে বাঁচার জন্য সব করব, ইবলিসকে সিজদা দিল, যুবকের ফাঁসিও হয়ে গেল। তাহলে বুঝেন একটা ভালো কাজ সাহাবী কি শুধু জাস্ট ওয়াদা করেছিল মিথ্যা কথা বলবো না, একটা ভালো কাজ করেছে, মানুষটা পরিবর্তন হয়ে গেছে। আর এই যুবক একটা অন্যায় কাজ করেছে, পুরো মানুষটা শেষ হয়ে গেছে। তাই কাজে কাজে আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, বলো ইনশাআল্লাহ। জোর করে বলেন। এরকম ভাবে আল্লাহ চারটে ওয়াদা করছেন। কটা? জোর করে বলো। চারটে। আচ্ছা বলেন তো বাপ, আল্লাহর ওয়াদা খিলাফ হবে? জোর করে বলো না। বাপ ছেলের ওয়াদা খিলাফ হবে না? হবে না। বাপ ছেলের ওয়াদা খিলাফ হতে পারে না। বাপ ছেলেকে বলছে, মা তুই আমার কথা মতো চল, আমি তোকে দামি অ্যান্ড্রয়েড সেট কিনে দেবো। মা মেয়েকে বলছে, মারে তুই আমার কথা মতো চল, আমি তোকে কানের করে দেবো। স্বামী স্ত্রীকে বলছে, তুই আমার কথা মতো চল, আমি তোকে 5টা শাড়ি কিনে দেবো। দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ হতে পারে, কিন্তু ভাঙরের মানুষ শুনো, আমার আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে 100% এটা খিলাফ হতে পারে না। জোরে বলে। জেনে রেখে দেন, একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। কিসের নামাজ? তাহাজ্জুদের। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে যুবক ছেলেখানা একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। মহিলা যুবকটা আর মসজিদের দিকে যেতে পারলেন না। মহিলা যুবকটা হাত ধরে বাড়িতে নিয়ে চলে গেলেন। যুবকটাকে জড়িয়ে ধরেছে। যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। জোরে বলো। কটা জান্নাত দেন? 2টা। যুবক আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলে কারা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলে কারা, এরা খুব ভাবে ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক বলে, চলো 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 যুবকের কবরের দিকে যাব। আজকে যুবকের কবরের দিকে যে সালাম খানা দেব, যে দেখব যুবকের কবরে আল্লাহ 2টো জান্নাত দিয়েছে কিনা। ও যুবকেরা, ও বাগানের মানুষেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক যুবকের কবরের দিকে চলে গেলেন। কবরে যে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে, ও বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ হতে পারে, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করবে কিনা? যুবক ছেলে কানা বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরত ওমর, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত দিয়েছে? জোরে বলো। তাহলে দেখেন আল্লাহর ওয়াদা খিলাফ হবে? জোর করে বলো। আল্লাহর ওয়াদা খিলাফ হতে পারে?
কোনদিন পারে না। আল্লাহ বান্দার সঙ্গে যেটা ওয়াদা করবে 100% সেটা পালন করবে। আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসেন। কয় শ্রেণী? 4 শ্রেণী। নাম্বার 1, আল্লাহ পবিত্রতা অর্জনকারী, পবিত্রতা অর্জনকারী বান্দাকে ভালোবাসেন। দেখবেন অনেকে আছেন আমরা পবিত্রতা সদা সর্বদা ফিতরাত মানে 5টা জিনিস দেখবেন, গোঁফ ছোট করা, দাড়ি, কথা বলেন, দাড়ি কি করা? বড় করা, গোঁফ ছোট করা, নিয়মিত নখ কাটা, এরকম ভাবে আরো অনেক কিছু আছে, এগুলো ফিতরাত। নবী বলছেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে আমার আল্লাহ ভালোবাসে। জোরে বলো। জেনে রেখে দেন, তাহলে আল্লাহ 4টে বিষয় ওয়াদা করছেন। কটা বিষয়? জোর করে বলো। 4টে। 1 নাম্বার কোরআন শরীফ সূরা আল মুমিন 7 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে বান্দা তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। জোরে বলবে না? আচ্ছা বলুন তো বাবা, আমরা বিপদে পড়ব ডাকবো কাকে? আওয়াজ দিয়ে বলেন ভাঙড়ের মানুষ, সবাই মিলে একসঙ্গে বলেন কাকে ডাকবো? আল্লাহকে। জেনে রেখে দেন, আপনি মুসিবতে পড়েছেন, বিপদে পড়েছেন, আব্বা মাথায় হাত দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকেন। আল্লাহ বলছে বান্দা তুই যখন অমর করে ডাকবি না, আমি আল্লাহ থাকতে পারি না, তুই যে জন্য ডাকিস আমি আল্লাহ তোর মনের আশাকে পূরণ করে দিই। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? জেনে রেখে দেন, এক বান্দা জাহান্নামে আমলনামা অর্জন করা হবে, দেখতে পাওয়া যাবে বান্দার গুনার পাল্লা ভারী হয়ে গেছে। বান্দাকে আল্লাহ বলবে যাও একে জাহান্নামে করে দাও। বান্দা জাহান্নামের দিকে যাবে, একবার করে আল্লাহর রহমতের দিকে তাকাবে, আল্লাহ বান্দার দিকে ডাকবে।